আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সব নামাজের পরে মোনাজাতের শুরুতে এবং শেষে আপনারা কোন দোয়াটি পাঠ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি মোনাজাতের প্রথমে এবং শেষে যদি এই দোয়াটি না পড়ে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, ফিরিয়ে দেন। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা জানবো নামাজের বিষয়। যে আমরা যখন আল্লাহর কাছে মোনাজাত করব, মোনাজাতের সময় কিভাবে আমরা মোনাজাতের দোয়া পাঠ করব, কিভাবে আল্লাহর কাছে চাইব, মোনাজাতের শুরুতে কি দোয়া পাঠ করব এবং শেষে কি দোয়া পাঠ করব এবং মাঝে কি দোয়া পাঠ করব। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মোনাজাতের সময় যদি এই ভুলটি আপনারা করে থাকেন তাহলে আজই শুধরে যান, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য সকলে সাবধান হয়ে যান। মোনাজাতের সঠিক নিয়মটা যদি না জানেন, আপনাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। তাহলে প্রথমে একটি কথা বলতে চাই, যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমরা জানবো কি মোনাজাতের সময় আমরা কোন দোয়াগুলো পাঠ করব। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম, এটা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দোয়া। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়াটি পাঠ করলাম এটাও শক্তিশালী দোয়া। যখন আপনারা বাড়ি থেকে কোথাও বাহার হবেন, গাড়ি নিয়ে বাহার হবেন, তখন এই দোয়াটি পাঠ করবেন। যখন ইউনূস আলাইহিস সালাম কঠিন বিপদের মুখে পড়েছিলেন, মাছের পেটে যখন চলে গিয়েছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পাঠ করেছিলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে তিনি মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহ কঠিন বিপদ থেকে ইউনূস আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন, বাঁচিয়েছিলেন। তাই জন্য আপনারা এই দোয়াটি পাঠ করবেন। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেটা হলো পিতামাতার জন্য। সেই দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি পিতামাতার জন্য পাঠ করবেন। চতুর্থ নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ। একবার মোনাজাতের সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এবারে যে দোয়াটির কথা বলবো এটা সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি পাঠ করবেন। তাহলে আপনারা আরবিতে এই দোয়াগুলো পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে বাংলাতে দোয়া করবেন। কিন্তু দোয়ার প্রথমে এবং শেষে একটি দোয়া পাঠ করতে হবে, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে ফিরিয়ে দেবেন। সেই দোয়াটি হলো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনাজাতের সর্বপ্রথম একবার শুরুর আগে একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তারপরে দরুদ শরীফ পড়বেন, তারপরে আরবিতে দোয়া করবেন, তারপর বাংলায় দোয়া করবেন, আল্লাহর কাছে যা চাওয়ার দরকার চাইবেন। আবার যখন মোনাজাতটা শেষ করবেন তখন আবার একবার দরুদ শরীফ পাঠ করে মোনাজাতটা শেষ করবেন। ইনশাআল্লাহ ওই দোয়াটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেই হবে ইনশাআল্লাহ। এবং একটু কথা বলতে চাই, মোনাজাতের সময় যদি আপনারা এই ভুলটি করেন আজ থেকে শুধরে যান, না হলে আপনার দোয়া সব বিফলে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না যে ব্যক্তি মোনাজাতের সময় তাড়াহুড়ো করে। তাই জন্য তাড়াহুড়ো করে মোনাজাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন। তাড়াহুড়ো করে মোনাজাত করবেন না, ধীরে মোনাজাত করবেন, মনের বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।